আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। আর ভালো থাকাটাই স্বাভাবিক, ভালো থাকতেই হবে। কারণ জীবন একটাই, এই জীবনে ভালো কিছু করার জন্য কিছু না কিছু করতে হবে, কিছু আইডিয়া নিতে হবে, আইডিয়া নিয়ে মাঠে নামতে হবে, অভিজ্ঞতা অর্জন করে মাঠে নামতে হবে। তাহলে অবশ্যই ভালো খেলতে পারবো, ভালো কিছু জীবনে করতে পারবো। তো অনেক বন্ধুরা আমাকে বলেছে গরুর খামারের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য, আইডিয়া দেওয়ার জন্য। বন্ধুরা, আজকে আপনার সাথে উপস্থিত হয়েছি কিভাবে গরুর খামার শুরু করব, কতটা গরু দিয়ে শুরু করা উচিত, কত টাকা লাগতে পারে, অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না, কেমন গরু কিনব, কোন জাতের গরুতে আমি শুরু করা উচিত, গরুর চিকিৎসা ব্যবস্থা কেমন, কেমন জাতের গরু, গরুর রোগ বালাই বা গরুর চিকিৎসা, আমি কি গাভী দিয়ে শুরু করব নাকি ষাঁড় দিয়ে শুরু করব, কোথায় বিক্রি করব, লাভ হবে নাকি রিস্কে থাকব, অনেকগুলো বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব বন্ধুরা। তো সবচেয়ে একটা বিষয় হচ্ছে যে আমি কতটা গরু দিয়ে শুরু করব আমার খামারে, এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। আমার জানা মতো ইনশাআল্লাহ যারা শুনবেন অবশ্যই কিছু না কিছু হলেও উপকৃত হবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস দিয়ে আমাকে উপকৃত করবেন, আমি উৎসাহ পাবো। তো বন্ধুরা, আপনাদের সামনে উপস্থিত হয়েছি গরুর খামারের আইডিয়া নিয়ে। তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা গরুর খামার করতে পারি। প্রথমেই বলবো, আপনার খামারটি শুরু করার জন্য যা যা করা দরকার, অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না। আমি বলবো অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে, কারণ অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যবসায় করা যায় না। গরুর খামার তো দূরের কথা, অভিজ্ঞতা ছাড়া কিছুই হয় না এবং রান্নাও করতে পারবেন না। যেমন অনেক রাঁধুনি রান্না করে অনেক চমৎকার টেস্ট হয়, আর অনেকেই রান্না করে একই মশলা দিয়ে, একই মাংস দিয়ে বা একই মাছ দিয়ে বা একই আইটেম দিয়ে কিছুর কোনো স্বাদ লাগে না। আপনি দেখবেন তার মানে অভিজ্ঞতা থেকে সে কখন কোন মুহূর্তে কোন টাইমিংটা, কখন কোন মুহূর্তে কোনটা করা উচিত, সে টাইমিং অনুযায়ী সে কাজটি করে বিদায়। তরকারি বলেন, যে কোনো খাবার বলেন বা যে কোনো কিছু বলেন, সুস্বাদু হয়। যেমন একজন বলার যখন বল করে, একজন ব্যাটসম্যান যখন থাকে, সে দেখে বলারের কেমন গতি, কোন দিকে বলটা ফেলতে পারে। যে ব্যাটসম্যান গতিটাকে ফলো করতে পারে, বলারের গতিবিধি লক্ষ্য করতে পারে, কোন জায়গায় বলটা ফেলতে পারে এবং কোন মাপে বলটা আসবে এবং কীভাবে ব্যাটটা চালাবে, তখনই কিন্তু সে হয় আউট তো হবেই না, বরং হয় 2 রান করবে, হয় 4 অর্থাৎ ছক্কা। কারণ একজন ব্যাটসম্যানের হতে হয় অভিজ্ঞতা সম্পন্ন এবং ওই বলার কোন কোন জায়গায় বলটা ফেলতে পারে সেই সময় তার আইডিয়া থাকে, রাখতে হয়। তো বন্ধুরা, প্রত্যেকটা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করি আপনাকে সামনে যেতে হবে। ঠিক তেমনি আপনি গরুর খামার দিবেন, আমি বলবো অভিজ্ঞতা অর্জন করুন। যেমন অভিজ্ঞতা অর্জন করুন, কোথায় যাব? অভিজ্ঞতা অর্জনের জন্য অন্য কোথাও যাওয়া দরকার নেই। অভিজ্ঞতা অর্জনে আপনার পাশেই বা আপনার পাশের গ্রামে যে খামারটি শুরু করেছে আপনি তার কাছে যান, তার সাথে মেশেন, তার সাথে কথা বলেন। কিন্তু সে আপনাকে বারবার নিরুৎসাহিত করবে যে ভাই অনেক ঝামেলা, অনেক টেনশন, অনেক ক্যাসাল, অনেক কিছু আপনি পাবেন না, ভাই বহুত ক্যাসাল আছে, এরকম ধরনের কথা আপনাকে ওই ব্যক্তিটা বলতে পারে। কিন্তু দেখবেন সেই ব্যক্তি কিন্তু খামারটি বন্ধ করে দিচ্ছে না, অথবা দেখেন প্রথমবার সে হয়তো 20টি গরু ছিল, পরবর্তীতে আরও 40টি গরু বাড়াচ্ছে, বাট আপনার সামনে হাই হতাশ করতেছে। কারণ কি? এটা মানুষের নেচার, উনি মনের অজান্তেই কথাগুলি বলতেছে হয়তো বা। ঠিক তেমনি আপনি আরও 2-1 জায়গায় যান, একটু সার্ভে করেন, একটু অভিজ্ঞতা নেন, একটু আইডিয়া শেয়ার করেন, আমি কাজটা করতে চাই। কেউ শুনে হয়তো বলে হ্যাঁ ভালো কাজ, শুরু করতে পারেন, রিস্ক আছে। আবার অনেকে বলবে না, শুরু করার দরকার নেই ভাই, আপনি পারবেন না, বহুত ঝামেলা, বহুত ক্যাচাল। সবার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার পরে, সবার কাছে মতামত নেওয়ার পরে আপনি আপনার মতো করে সিদ্ধান্তটা গ্রহণ করবেন। তবে আমি আপনাকে যেটা বলবো, সবার কথা শুনবেন, সবার মতামত নেবেন, আপনি যে কাজটি করবেন সেটিও হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। আপনি প্রথমে যদি খামার দিতেই চান, একটু ধৈর্যের সহিত 1 থেকে 1.5 মাস সার্ভে করবেন প্রতিটা খামারে গিয়ে। তারপরে আপনি মাত্র 2 থেকে 3টি বা 4টি গরু দিয়ে আপনি শুরু করবেন। কখনোই একসাথে অনেক গরু কখনোই কিনবেন না। আর যখন গরু কিনতে যাবেন, গরুর ক্রয় করতে যাবেন, দেখেন দেশি গরুটা কেনার চেষ্টা করবেন, তারপরে হচ্ছে বিদেশি বা অন্যান্য জাতের যে হাইব্রিড জাতের যে গরুগুলি থাকে সেগুলি পরের দিকে যাব।
দেশি জাতের কয়েকটা গরু, কোন গরুটি কিনবো, কথা হচ্ছে কোন গরুটি কিনবো। প্রথমে আমি যে আপনার গ্রামের আপনার এলাকার পাশে যে হাটগুলি থাকে আপনি সার্ভে করেন। গরু সাধারণত কিনতে গিয়ে যদি না জিতেন তাহলে কিন্তু আপনি কখনো বিক্রি করতে লাভ করতে পারবেন না। গরু কিনতে জিততে হবে। যেমন প্রথমে যখন আপনি গরুটা কিনবেন তখন দেখতে হবে যে সাধারণত যদি গাভী কিনেন তাহলে দেখবেন গাভীটার বাচ্চা সহ কেনার চেষ্টা করবেন। কারণ আপনি চেষ্টা করেন গাভীর বাচ্চা যদি 6 মাস বা 7 মাস বা 1 বছর হয়ে যায় তাহলে আপনি যে দামে কিনেছেন গাভীর বাচ্চার দামটা কিন্তু অনেক হয়ে যাবে। এক, যদি একদম শুধুমাত্র সিঙ্গেল গাভী মানে কোনো বাচ্চা নেই, অত বাচ্চা বড় হয়ে গেছে সেই গাভীটি কিনতে আপনি চেষ্টা করবেন সেই গাভীটা কেনার জন্য যে গাভীটা একটু ওরকম মোটা তাজা না, একটু শুকনা টাইপের কিন্তু রোগাক্রান্ত না। আপনি চেষ্টা করবেন এমনভাবে গাড়িটা কিনে দেখবেন কেনার পরে যদি আপনি চিকিৎসা করার প্রয়োজনে একটা ইঞ্জেকশন দিতে হবে, ভালো ভালো খাবার দিলে আপনার ধারণা হবে যে চিকিৎসা করলে বা ইঞ্জেকশন দিলে বা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানোর পর গাভীটা যেন দ্রুত মোটা তাজা হয়। আপনি এই ধরনের গরুগুলি কিনবেন। গরুর মানে কত টাকাতে কিনতে পারেন একটা গাভী, হয়তো বা আপনি অনেক টাকাতে 1 লাখ টাকা নো, আপনি হয়তো কিনবেন 30, 40, 50, অনেক সময় 30,000 টাকাতে পাওয়া যায় না ছোটো, কিন্তু অনেক সময় দেখেন 40, 45, 50-এর মধ্যে অনেক ভালো ভালো গাভী পাবেন। যে সমস্ত গাভীগুলি অনেকেই তো বিরক্ত হয়ে গেছে, অত অভাব অনটনে পড়ছে, গাভীটা বিক্রি করে দিচ্ছে, আপনি বাজারে গিয়ে কিনছেন, অভাব অনটনে পড়ছে বিক্রি করে দিচ্ছে, সেই গাভীটা কিনবেন, দেখবেন উনি একটু কম টাকা পেলেও গাভীটা দিয়ে দিবে, কারণ এই মুহূর্তে তার টাকার প্রয়োজন। আপনি খুঁজে মানে সুবিধা মতো সময় গাভীগুলি একসাথে গেছেন, চলেন 2 জন দালালকে ধরছেন আমাকে 5টা গরু কিনে দিবেন, যান দেখেন কী ঠকেন, চালান তখনই শেষ। কখনো এই কাজটি করে আপনি কখনোই দালালের মাধ্যমে কখনোই আপনি খামারের গরু কিনতে যাবেন না, মাইন্ড ইট। তাহলে আপনাকে তখনই সেই দালাল এমনভাবে আপনার ঠকাবে, এমন বাজে গরু কিনে দিবে, আপনার মানে ব্যবসা তখনই শেষ হয়ে যাবে, আপনি খুব কষ্ট পাবেন। কিন্তু বুদ্ধিমানের কাজ কি, একা যাবেন প্রয়োজনে আপনি একটা 40-50 টাকা গরু কেনার জন্য কাউকে নেওয়ার দরকার নেই। আপনি বোকা না, আপনি একটু মার্কেটে যান না, একটু গরুর হাটে যান না, একটু সার্ভে করেন না কোনটার দাম কেমন হতে পারে, একটু ঠকেন 2 একবার, ঠকতে গিয়ে তো শিখবেন। সমস্যা কোথায়? একটা গরু কিনে ঠকবেন না, আমি জানি কনফার্ম ঠকবেন না। নিজে যখন কিনবেন আপনার আত্মতৃপ্তি আসবে, স্যাটিসফ্যাকশন আসবে, তবে একটা গরুর সাথে একাধিকবার দামাদামি করার পর তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আমি কিনবো কি কিনবো। তবে গরুটা যেন রোগাক্রান্ত না হয়, এবং আপনার যদি মনে হয় যে গরুটা খুব অল্প দিন ভালো করে কিছু খাওয়ালে, ভালো জাতের খাওয়ালে গরুটা দ্রুত মোটা তাজা হবে, তাহলে সেই ধরনের গরুটা কেনার চেষ্টা করবেন বন্ধুরা। কখনোই দালালের খপ্পরে এবার প্রতারিত হবেন না, অনুরোধ, এই জিনিসটা মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা। তার মানে কেমন গরু কিনবো আমি বোঝাতে পারছি হয়তো বা। অভিজ্ঞতার প্রয়োজন, অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে। পুঁজি কত লাগতে পারে, পুঁজি আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনি 4টা গরুতে শুরু করেন, যদি প্রতিটা গরুর দাম 50 টাকা হয়, 50,000 টাকা হয়, তাহলে টাকা লাগবে মাত্র 2 লাখ, মাত্র 2 লক্ষ টাকাতে আপনি শুরু করেন। এবং খাবার জন্য আপনি হাইব্রিড মানে উন্নত জাতের যেমন ঘাসের চাষ হয়, আপনি আপনার এলাকাতে আধা বিঘা হ্যাঁ বা অত কোয়ার্টার বিঘা মানে 1 পোয়া জমির ভিতরে বা 6 থেকে 7 শতাংশ 8 শতাংশ জমির ভিতরে আপনি গাছ লাগান। এবং গাছ লাগানোর ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, উন্নত জাতের গাছের বীজটা নিয়ে আসার চেষ্টা করবেন। কিছু বীজ আছে গাছটা বেশি বড় হয় না, আর উন্নত জাতের হাইব্রিড বীজটা আছে, সেই গাছ যতই কাটবে ততই পারে, তবে হ্যাঁ পরিচর্যা করতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়। ওই গাছটা খাবেন, আপনার খুব সাশ্রয়ী হবে, খুবই সাশ্রয়ী হবে। তো আপনি সেই কাজটি করার চেষ্টা করবেন, খুবই সাশ্রয় হবে। তার মানে হচ্ছে কি, আমরা যদি প্রত্যেকের অবস্থা নিয়ে চিন্তা করি, তাহলে দেখবেন আপনি চমৎকার ঘাসের চাষ করবেন এবং গরুর অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। চেষ্টা করবেন আপনি খাবারগুলির সার বানানোর চেষ্টা করবেন, কেনার চেয়ে যদি বানাতে পারেন, যেমন খোল আছে, ভুসি আছে, লবণ আছে, ভুট্টার গুঁড়া আছে, অনেক ধরনের খাবার আপনি নিজে মেক করার চেষ্টা করবেন। যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাতে অনেক সাশ্রয়ী হবে। 3 থেকে 4 আপনি তো আবার ভাব নেন, ফুটানি করেন, অনেক মানে চিন্তা করেন যে আমি তো গরুর খামার দিচ্ছি। আপনি গরু প্রথমেই কিনবেন মাত্র 2টা বা 3টা বা 4টে, সর্বোচ্চ 4টে, এর বেশি কেনা যাবে না। কারণ আপনি প্রথম বছর হচ্ছে অভিজ্ঞতার বছর, এরপরে দেখেন 4টা গরু নিয়ে শুরু করছেন ইনশাল্লাহ। আর কেনার সময় অবশ্যই এমন গরুটা কিনবেন যে গরুটা কিনলে অতি অল্প সময়তে ভালো বাড়বে। আপনি কিনছেনই মনে করেন 60, 70, 1 লাখ টাকাতে, ওটার বাড়বে কি? অনেকেই কিন্তু আপনাকে বলে যে বড় মানে ইনভেস্ট যত বেশি আপনার প্রফিট তত বেশি। গরুর ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে এরকম না।
কিনবেন যখন আপনার ব্রেন কাজ করবে, তখন আপনি কিনবেন। আর হাইব্রিড জাতের বা উন্নত জাতের গরু একটু অভিজ্ঞতাকে, দেশি জাতের গরুতে অভিজ্ঞতা অর্জন করেন, তারপরে আপনি অনেকেই আপনাকে তখন দেখবেন বাংলাদেশে একটা জিনিস খুব ফ্রিতে পাওয়া যায়, সেটি হচ্ছে অ্যাডভাইস, ফ্রি জ্ঞান দেওয়া। দেখবেন অনেকেই এসে আপনাকে জ্ঞান দিবে, এটা করেন, ওইটা করেন, ওইটা করেন, এটা করেন, দেখেন অনেকেই আপনাকে জ্ঞান দিবে, সে আপনি জ্ঞান নেবেন, কিন্তু কাজটি যখন করবেন তখন আপনার মতো করে। তাহলে কেমন গরুর পরিচর্যা করার জন্য? হ্যাঁ, গরুর পরিচর্যা করার জন্য অবশ্যই আপনি একটা ছোট্ট একটি গোয়ালঘর করবেন। গোয়ালঘরে আপনি দেখবেন অবশ্যই গোয়ালঘরটার জন্য আপনি খাবারটা যেখানে দেবেন, খাবার যেন নষ্ট না হয়, সেই জন্য স্টেপ বাই স্টেপ গরু খামারের জন্য 4টি গরুর জন্য আপনি একদম ইট দিয়ে সুন্দর করে গরুর খাবারের জন্য 4টি শেড তৈরি করবেন। শেডটা এমনভাবে তৈরি হবে যেন কোনো প্রকার খাবার না হয়, এবং আপনি যেন আপনার যে কোনো একটা মানে গোসল করানোর জন্য, গরুকে গোসল করানোর জন্য যেন আপনি এমনভাবে পানিটা দিবেন যেন পানিটা একটা সুন্দর একটা সেট আপ করবেন, যে সেট আপের মাধ্যমে পানিটা একদম আপনার নিচে চলে যায়, যেন আপনার কোনো পেইন না হয়। এবং এমন কল সেট করবেন, হ্যাঁ, এমন একটা প্রয়োজন একটা মোটর কিনতে পারেন, হয়তো আপনার বাসার বাড়িতে যে পানিতে যে মোটর দিয়ে আপনি আপনার ছাদে বা ট্যাঙ্কিতে বা বিভিন্ন পানি কাজে লাগান, শুধু একটা মোটরের দাম কত 6 থেকে 7 হাজার টাকা আপনি লাগাতে পারেন। কারণ আপনি তো আমাদের গ্রামে বা যে কোনো জায়গাতে আপনি এমনভাবে সেট আপটা করেন যেন গরু পরিচর্যা করতে গিয়ে আপনার যেন পেইন না হয়, মানে আপনার জন্য পরিচর্যা করতে গিয়ে, গরুকে পরিষ্কার করতে গিয়ে, গরু গোসল করানোর জন্য কোনো কষ্টকর না হয়। তো চেষ্টা করে মাথায় রাখবেন, বুদ্ধি করে কাজগুলি করার চেষ্টা করবেন। পরিচর্যা করার জন্য প্রতিদিন গরুকে গোসল করাতে হবে, সঠিক পরিচর্যা করবেন, গরু যেন রোগবালাই না হয়। রোগবালাই থেকে আপনি প্রথমেই আপনি আনার সাথে গরুটা কেনার সাথে সাথে কীভাবে আমার গরুর চিকিৎসা করবেন, আনার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি আগে পশু চিকিৎসা কেন্দ্রে নেবেন, নেওয়ার পর ওনাদেরকে দেখাবেন গরুটা দেখানোর পরে ওনারা একটু টেস্ট করবে, টেস্ট করার পরে এই গরুটাতে কোনো ইঞ্জেকশন দেওয়া আছে কিনা, কোনো অন্য কোনো জাতের বড়ি খাওয়ানো হয়েছে কিনা, বা হ্যাঁ যদি খাওয়ানো থাকে তাহলে ওনারা দেখে বলবেন না এই গরুটাকে খাওয়ানো যাবে না, চিকিৎসা দেওয়া যাবে না। যদি হ্যাঁ না খাওয়াই থাকে তাহলে আপনি হয়তো বলবে যে বা ক্রিমির ট্যাবলেট খাওয়াইছে কিনা, যেমন তাকে হয়তো বলবে যে আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে নিয়ে আসেন গরুটা, তারপর আমি আপনাকে সব চিকিৎসা করে দিচ্ছি। তার মানে পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন, অথবা আপনি কোনো পশু চিকিৎসককে আপনার কাছে নিয়ে আসবেন। গ্রামে অনেক ভুয়া পশু চিকিৎসক আছে যারা কোনো ট্রেনিং নেই, কিচ্ছু নেই, ওদেরকে নিয়ে আনবেন না। ওরা আন্দাজে 2-1টা ইনজেকশন মারিয়ে দিবে, আপনার গরু দিন দিন শুকিয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবেন। অনুরোধ করব এই ভুয়া চিকিৎসক দ্বারা, গ্রামে অনেক ভুয়া চিকিৎসক, তাদের কোনো অক্ষর জ্ঞান কিচ্ছু নেই, বলতেছে আমি গরু চিকিৎসক, হ্যাঁ পশু চিকিৎসক, ভুয়া, সম্পূর্ণ ভুয়া। তাদের কোনো প্রকার অক্ষর জ্ঞান নেই, বা তারা কোথাও থেকে কোনো ট্রেনিং করে নেই, গরুর সম্বন্ধে কোনো ধারণা নেই। আন্দাজে অনেক, আমি গ্রামে গিয়ে দেখছি অনেক গরু দেখবেন এমন ইঞ্জেকশন দিচ্ছে, এমন ওষুধ খাওয়াইছে, গরুর বাচ্চা মরছে, গরু মানে গর্ভবতী গরুটা, হ্যাঁ বাচ্চা হবে কয়েকদিন পর, অথচ গরুটা এমন ইঞ্জেকশন দিচ্ছে বাচ্চা পড়ে গেছে, অথবা মাটা মারা গেছে, এমন অনেক ইতিহাস আছে। সুতরাং আপনি কখনোই ভুলটা করবেন না, কারণ একটা গরু যদি মারা যায়, আল্লাহ না করুক, তাহলে আপনার কিন্তু প্রায় 70 থেকে 80 হাজার টাকা, 50 হাজার টাকা আপনার লস হয়ে যায়। আর কতদিন খাওয়াইছেন, কত চিকিৎসা করছেন, কত পরিচর্যা করছেন, কত কষ্টটা লাগবে চিন্তা করতে হবে। সুতরাং এই জন্য বুদ্ধিমানের কাজ, আপনি কষ্ট করে হলেও আপনি এলাকাতে যে পশু হাসপাতাল বা মৎস্য অধিদপ্তর যেমন আছে, ঠিক পশু অধিদপ্তর ঠিক আছে, তেমনি পশু হাসপাতালে যাবেন, গিয়ে ওনাকে দেখাবেন, ওনারা দেখবেন কোনো টাকা নেবে না, একদম ফ্রিতে, কোনো প্রকার টাকা লাগবে না। যদি টাকা চায় তাহলে সে আপনাকে কাছে সে ভুয়া বলতেছে, ভুল বলতেছে, কারণ ফ্রি চিকিৎসা, 100% ফ্রি চিকিৎসা। আপনি সেই কাজটি করার চেষ্টা করবেন। তার মানে হচ্ছে কি, আমি যদি একটু চিন্তা করি কেমন জাতের গরু দিয়ে শুরু করব, অবশ্যই আমি বলবো শুরুতে দেশি জাতের গরু দিয়ে আপনি শুরুটা করবেন। আর রোগবালাইয়ের কথা বললাম এবং চিকিৎসার ক্ষেত্রে বললাম, সেটা হচ্ছে যে অবশ্যই গ্রামের ভুয়া চিকিৎসক দ্বারা কখনই আপনার গরুকে কোনো ইনজেকশন বা কোনো ক্রিমির ট্যাবলেট বা কোনো বড়ি খাওয়াবেন না বা ওষুধ খাওয়ান। এবং হাইব্রিডেতে মানে দেখবেন ভিটামিন ট্যাবলেট খাওয়াবে, যে ভিটামিন ট্যাবলেট খাওয়ান দেখবেন ওই গরুটা আস্তে 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 ফুলে গিয়ে হঠাৎ করে হ্যাঁ লিভার বা আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে, গরুটার মরে যেতে পারে। আপনি সেই কাজটি কখনোই করবেন না। গরুর খাবার কোথায় পাবে, গরুর খাবারের ব্যাপারে বললাম সেটা হচ্ছে অবশ্যই গরুর খাবারটার ব্যাপারে আমি আপনাকে অবশ্যই বলবো। গরুর খাবারের জন্য আপনি নিজে চেষ্টা করুন গরুর খাবারটা তৈরি করার জন্য, খড়ের সাথে ভুসি, খোল, ভুট্টার যে উপরে ছালটা থাকে সেইটা দিয়ে আপনি ইচ্ছা করলে খাবারটা বানাতে পারেন। আর যদি একটু মনে করেন না বানাবো না, কষ্টকর মনে হয়, তাহলে অবশ্যই কিনে আনবেন, এবং তবে অবশ্যই ঘাসের চাষ করবেন এবং ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। অনেকে প্রশ্ন করছে যে গাভী কিনবো নাকি ষাঁড় দিয়ে শুরু করব। আমি অবশ্যই বলবো যে গাভী, যদি 4টে গরু কেনেন তাহলে 2টি গাভী আর 2টি ষাঁড় শুরু করুন না, অভিজ্ঞতা একবারই নেন,
দুটি গাভী দুটি ষাঁড়, আল্লাহর রহমতে আমি কনফার্ম গ্যারান্টি দিতে পারি যে আপনার কোনো প্রকার রিস্কে থাকবেন না। তবে কেনার সময় অবশ্যই জিততে হবে। কেনার সময় অনেক 60-70-80 হাজার টাকা দিয়ে কেনার চেষ্টা করুন। অবশ্যই কিনবেন, যদি সার কিনেন তাহলে বাচ্চা জাতীয় সারগুলি কিনবেন, হয়তো 25-30 বা 35 বা 40 হাজার টাকার মাসে, যেন অল্প কয়েকদিন পারলে বড় হয়ে যায়, সেভাবে কেনার চেষ্টা করেন। আর গাভী কিনলে দেখবেন একটু মনে করেন যে শুকনা, অনেকে খাওয়াতে পারে না, কিন্তু রোগাক্রান্ত না, রোগা না, কিন্তু খাওয়াইতে পারে না, অনেকে মেজাজ গরম, বাচ্চা কেউ নাই, চিকিৎসা মানে মানে গরুকে পরিচর্যা করার কেউ নাই, অনেক কষ্ট করে সে গরুটা বিক্রি করে দিবে, ওই সমস্ত গরুটা কেনার চেষ্টা করবেন। তবে কয়েক হাট ঘোরার পর বিক্রি করবো কখন, আপনি একটা গরুর জন্য সময় নিন সর্বোচ্চ 1 বছর। 1 বছর পরে যাই করেন 1 বছরের মধ্যে গরুটা বিক্রি করে ফেলতে হবে। যদি 1 বছরের মাথায় বিক্রি না করেন তাহলে কিন্তু আপনার লসে পড়ে যাবেন, কারণ যে পরিমাণ খাবার দিতে হবে আর যে পরিমাণ পরিচর্যা করতে হবে তাতে আপনি লসে পড়ে। যদি দেখা গেল যে আপনি গরুটা কিনছেন ধরলাম 50,000 টাকাতে, গরুর দাম এখন 70,000 টাকা বলছে বা 65,000 টাকা বলছে, 15,000 টাকা লাভ, আপনার 5,000 টাকা খাবার গেছে, 10,000 টাকা প্রফিট, বেশি বিক্রি করে দিয়ে আবার টাকা কিনেন। কারণ আপনি তো ব্যবসায়িক চিন্তা ভাবনা করতেছেন, গরুর প্রতি মায়া বা গরুটা আরও বেশি দামে বিক্রি করবো, একটা কথা মাথায় রাখতে হবে। গরুটা বেশি দামে বিক্রি করতে পারেন ঠিকই, কিন্তু আপনাদের খাবার যাবে, সেটা লস হয়ে যাবে। তো এগুলি মাথায় রেখে কিন্তু সামনে দিকে যেতে হবে বন্ধুরা। বিক্রি কখন করব? বিক্রি তখনই করবেন যখন আপনার ভালো একটা মৌসুম থাকে, যেমন কুরবানি ঈদের সময়, অথবা অনেক সময় কোরবানি ঈদ ছাড়াও অনেক ভালো দাম পাওয়া যায়, অথবা আপনার সমিতিবদ্ধ সময় যে এখন বিক্রি করলে আমি লাভটা বেশি পাবো, দাম করে বিক্রি করে দেবেন, কোনো কথা নেই। তো একসাথে সব না, স্টেপ বাই স্টেপ। লাভ হবে, অনেকে বলে লাভ হবে না, লস হবে বা রিক্সে থাকবো। আমি অবশ্যই বলবো লাভ হবে না কেন, অবশ্যই লাভ হবে ইনশাল্লাহ। কারণ আপনি খাওয়াবেন, পড়াবেন, কেন লাভ হবে না, অবশ্যই লাভ হবে। হ্যাঁ, যদি আপনি সঠিক পরিচর্যা করতে না পারেন, সঠিক খেয়াল রাখতে না পারেন, সঠিক খাবার খাওয়াতে না পারেন, তাহলে তো আপনি লসে পড়বেনই। আপনার চিকিৎসা হয়েছে, আপনি গেছেন ঘুরতে, আপনি চিকিৎসা আপনি বাড়িতে নাই, হঠাৎ করে সে করে একটা গরু মরে গেছে, তাহলে সব গেল, সবই গেল। রিক্স 100, অবশ্যই রিক্স আছে। আপনার আমার সবার জন্যই তো রিক্স, তাই না? অবশ্যই মাথায় রাখতে হবে রিক্স। আমি কি রিক্সে যাবো কেন? আমি অবশ্যই প্রফিট করার চিন্তা করে যাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি যে কথাগুলি বললাম একটু বোঝার চেষ্টা করবেন এবং একবার না দুইবার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একবার দেখলে হয়তো আপনি বুঝতে নাও পারেন। তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার কথাগুলি যদি ভালো লাগে, তাহলে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করার চেষ্টা করে এবং আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবন গঠন করেন এবং আপনি 4টে থেকে যেন পরবর্তীতে 100টি গরুর খামার দিয়ে আপনি স্বাবলম্বী হতে পারেন, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, সেই প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।